শ্রী স্টোরি টেলিং। আমি শ্রী। আজকের গল্প বাবার মতন বড়। অংশমান কর। আসলে কেউ বড় হয় না, বড়র মতন দেখায়, এই কথাটি কিন্তু পুরো সত্য নয়, কবিতা সত্য। আমরা হতে চাই এক শিশুকে আমাদের হৃদয় পুড়ে বাঁচিয়ে রাখতে, কিন্তু বাইরের পৃথিবী তো আর তেমন চায় না। তাদের আছে নিজের নিয়ম, সেই তা গাছের গোড়া খুঁচিয়ে দেবার মতন আমাদের পায়ের নিচে মাটি খুঁচিয়ে দেয়, ডালপালাও ছেটে দেয়, যাতে আমরা বড় হয়ে উঠি। কিন্তু ঠিক কবে আমরা বুঝতে পারি আমরা বড় হয়ে গেছি? কাঙালি আর মায়ের মৃত্যুর পর একদিন বুড়া হইয়া গিয়েছে। আমাদেরও কি এই রকমের এক ধাক্কার দরকার হয় জীবনে? বড় হতে হয়। আমার মনে আছে, ক্লাস 6-এ পড়ার সময় আমি প্রথম বেপরোয়া একা একা যাওয়ার অনুমতি পেয়েছিলাম। আমার দিদিদের গানের সঙ্গে তবলা বাজাতে আসতো কানাই কাকু। আমাদের গ্রামে রাধা বাজার থেকে ধর্মতলা যাওয়ার পথে কানাই কাকুর বাড়ি। কোনো কোনো বিকালে জেঠু আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলতো, কানাই কাকু বাড়ি থেকে চিড়ে নিয়ে আসতে, ঘরে বানানো চিড়ে, ওই কানাই কাকুদের বাড়িতে। আমি প্রথম ঢেকি দেখেছিলাম তো মাঝে মাঝে যখন খেলার মাঠ থেকে বিকেলবেলায় আমাকে ডেকে জেঠু হাতে ধরিয়ে দিত ব্যাগ, তখন প্রথমটা একটু মন খারাপ হলেও পরে কিন্তু দিব্যি লাগতো। ব্যাগটা হাতে হাঁটতে হাঁটতে মাথা নিচু করে নিতাম, ভাবখানা করতাম এমন যেন রাজ্যের চিন্তা ভারে বড় মানুষের মতন মাথাটা একটু ঝুঁকেই পড়েছে। হাঁটতে হাঁটতে ভাবতাম, এই তো দিব্যি বড় হয়ে গেছি। হাঁটার ভঙ্গিটা কেমন বড় বড় লাগছে। কিন্তু কানাই কাকুর বাড়িতে পৌঁছেই ভেঙে যেত হিলুশন। তাদের আদরের আপ্যায়নে আমি হয়ে যেতাম সত্যবাবুর ভাইপো, ছোট্ট একটা ছেলে। বুঝতাম, যেখানে তো বড় হইনি আমি, ছোটই আছি, ছেলে মানুষ বলে। তাহলে ঠিক কবে বুঝেছিলাম যে বড় হয়ে গেছি আমি? সেদিন, যেদিন ক্লাস 8-এ উঠে প্রথম পড়েছিলাম ফুলপাট, নাকি সেই দিন যেদিন বাবার দ্বিতীয় হার্ট অ্যাটাকের পর ডাক্তারবাবু বাঁকুড়ার মেডিকেল কলেজে আলো ছায়া মাখা এক করিডোরে দাঁড়িয়ে ক্লাস 11-এ আমাকেই বলেছিল, ও হে, তুমি বড় ছেলে, শুনে রাখো, তোমার বাবা যে কোনো সময় এক্সপায়ার হয়ে যেতে পারে। নাকি যেদিন আমার বয়সে এক তরুণী বাসে এসে আমাকে বলেছিল, কাকু উঠলে কিন্তু সিটটা দেবেন। সেই দিন। বড় হতে তো আমরা সত্যি চাই না, তাই তো ছেলেবেলায় জন্য এত হাহাকার, তাই তো হৃদয়পুরে শিশুটাকে বাঁচিয়ে রাখার জন্য কত কি করতে থাকি আমরা। কি করি আমরা? সময় পেলে ছোটদের সঙ্গে ক্রিকেট খেলি, লুকোচুরি করি। শিশু সেজে থাকার এই খেলা খেলতে খেলতে একদিন হঠাৎ বুঝে গিয়েছিলাম আর ছোট্ট নেই আমি। সেই দিন খেলেছিলাম আমার বড় ভাইপো আহানের সঙ্গে। সে খেলার মাঠে
মাঝে হঠাৎ আমাকে জিজ্ঞাসা করেছিল, জেঠুনি, তুমি একটা মনকে দুটো করতে পারবে? আর তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই সে হাতে ধরে থাকা বিস্কুটটা ভেঙে দু টুকরো করে দিয়ে বলেছিল, এই দেখো দুটো মন। আমি দেখেছিলাম ওর দুই হাতে ধরা অর্ধচন্দ্রাকৃত দুটো বিস্কুট, মানে দুটো মন। চমকে উঠেছিলাম। ভেবেছিলাম কল্পনার এত দূর। ভেবেছিলাম যে এই ভাবনাটা যদি আমি ভাবতাম নিশ্চয়ই একটা কবিতা লিখতাম, আর আশা করতাম বন্ধু বান্ধবীদের হাততালি। আহান তো সেসব কিছুই করলো না, বরং চায়ে ডুবিয়ে স্বাদের মন খেয়ে ফেলল আনোয়াসে। সেদিন বুঝেছিলাম বিস্কুটটাকে সহজে চাঁদ মনে করবার বয়স আমি পেরিয়ে এসেছি। বুঝেছিলাম যে কল্পনাকে আমি কল্পনায় মনে করি, তাকে ছোটদের মতন বাস্তবে স্বাভাবিক অংশ বলেই ভাবি না। বুঝেছিলাম যে বড় হয়ে গেছি, চাইলেও আর ছোটদের জগতে ফিরে যেতে পারবো না। বুঝেছিলাম কবিতা সত্য বাস্তবে মিথ্যে হয়ে যেতে পারে। আজকের গল্প এখানেই শেষ। নমস্কার।